গাইস, ওয়েলকাম টু বেদান্ত। আমরা আজকে ডিসকাস করব নন হোমোজিনিয়াস ইকুয়েশন ইন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। প্রথমে দেখব আমরা নন হোমোজিনিয়াস এটা ইকুয়েশনটা কেমন হয়। তাহলে যদি আমরা নন হোমোজিনিয়াস যদি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে দেখতে চাই, তাহলে ইকুয়েশনটা এমন হবে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস dy by dx plus y is equals to f of x। যদি আমার ইকুয়েশনটা এই ধরনের হয় তাহলে বুঝতে পারবো যে আমার ইকুয়েশনটা একটা নন হোমোজিনিয়াস। কিন্তু নন হোমোজিনিয়াস কিসের জন্য? শুধু সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। এখানে আমরা ইকুয়েশনটা কিভাবে বুঝতে পারবো এটা ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার? হ্যাঁ, আমরা অর্ডার অ্যান্ড ডিগ্রির মধ্যে দেখেছিলাম যে ফার্স্ট অর্ডার কোনটা, সেকেন্ড অর্ডার কোনটা, এটা কিভাবে বার করতে হয়। যেখানে দেখতে পাচ্ছি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা থেকে বুঝতে পারলাম যে ইকুয়েশনটা সেকেন্ড অর্ডার। আর নন হোমোজিনিয়াস কীভাবে বুঝতে পারলাম? হ্যাঁ, নন হোমোজিনিয়াস এখান থেকে বুঝতে পারলাম যে এখানে একটা টার্ম আছে এফ অফ এক্স, এর জন্য বুঝতে পারলাম যে এটা একটা নন হোমোজিনিয়াস। যদি এফ অফ এক্সের জায়গায় জিরো থাকতো তাহলে কি হতো? তাহলে হোমোজিনিয়াস হয়ে যেত যদি এখানে জিরো হতো। কিন্তু এখানে এফ অফ এক্স আছে, মানে একটা ফাংশন আছে, এজন্য এটা একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এবার এটা বুঝতে পারলাম যে নন হোমোজিনিয়াস ইকুয়েশন ইন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা বুঝতে পারলাম। এবার কিভাবে সলিউশন করতে হয় নন হোমোজিনিয়াস ইকুয়েশন এটা দেখব। স্টেপগুলি দেখে নিই। যদি ধরে নিই আমার এই ফাংশনটা হলো আমার একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন, হ্যাঁ, এটা সলিউশন যদি করতে হয় তাহলে আমি কি করব? প্রথমে যদি আমি এই ইকুয়েশনটা থেকে ওয়াই কমন নিয়ে নিই, হ্যাঁ, তাহলে কি হয়? যদি ওয়াই এখান থেকে বাদ যায় ডি বাই ডি এক্স প্লাস ওয়াই কমন নিয়ে গেলে ওয়াই, এটা এখানে আসলো এই ধরনের একটা ইকুয়েশন আসলো, হ্যাঁ, আর এখানে এফ অফ এক্সই থাকলো। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমরা জানি ডি বাই ডি এক্সকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে ইন্ডিকেট করতে পারি, ডেরিভেটিভকে আমরা ডি দিয়ে ইন্ডিকেট করতে পারি। যেহেতু এখানে ডি স্কোয়ার আছে এর জন্য এটাকে আমি ক্যাপিটাল ডি স্কোয়ার লিখবো, আর এটাকে আমি শুধু ডি লিখবো, আর প্লাস ওয়ান এটাকে লিখতে পারি, হ্যাঁ, আর এটা ওয়াই ইন্টু থাকবে আর এফ অফ এক্স তেমন থাকবে। ঠিক আছে, এবার আমরা এখানে লিখতে পারি আমি স্টেপগুলি দেখাচ্ছি, যে সব প্রবলেম সলিউশন করব তখন এই সম্পর্কে আরও ধারণা আসবে। ঠিক আছে, তো লিখছি এখানে লেট ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন। ঠিক আছে, এটা লেখার পরে আমি কি করব? এখান থেকে সেম হোমোজিনিয়াসের মধ্যে যেভাবে আগে দেখলাম যে অক্সিলারি ইকুয়েশন বার করতে হয়, সেম নন হোমোজিনিয়াসের ক্ষেত্রেও প্রথমে অক্সিলারি ইকুয়েশন বার করতে হয়। তাহলে লিখবো আমি দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ অক্সিলারি ইকুয়েশন কীভাবে বার করতে হয় দেখাচ্ছি। আমি কি করব? এই ডি এ যে টার্মটা আছে আমার এখানে ডেরিভেটিভের টার্মটা, এটাকে আমি এম দিয়ে রিপ্লেস করে দেবো। যেখানে ডি স্কোয়ার আছে এখানে লিখবো এম স্কোয়ার প্লাস যেখানে ডি আছে সেখানে আমি কি লিখবো? সেখানে আমি এম লিখবো শুধু, আর প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো লিখবো। ঠিক আছে, এতটুকু লিখে এখান থেকে কি করব? আমি এম ক্যালকুলেট করবো। এম এর ভ্যালু দুইটা আসবে, এম ওয়ান আর এম টু, আর সেম হোমোজিনিয়াসের মতোই এই পার্টটা, কিন্তু এটার মধ্যে একটু তফাৎ আছে, এটাও বলে দেব কিভাবে। তাহলে এম ওয়ান আর এম টুর যে দুইটা ভ্যালু আছে এই দুইটা ভ্যালু ডিপেন্ড করবে আমার কি, এখান থেকে আমার সলিউশন বার করব না, জেনারেল সলিউশন বার করব না, এখান থেকে আমি কমপ্লিমেন্টারি ফাংশন বার করব। হ্যাঁ, তাহলে এখানে যে আমার কি আছে এম ওয়ান এন্ড এম টু, তাহলে লিখবো এখানে ডিপেন্ডিং on the M1 M2 we get the complementary function। হ্যাঁ, আমি এম ওয়ান আর এম টুর উপরে আমার কমপ্লিমেন্টারি ফাংশনটা ডিপেন্ড করবে। হ্যাঁ, যদি আমার এম ওয়ান আর এম টু কী হয়? ইকুয়াল হয়,
এরপর কি নট ইকুয়াল হয়, এরপর কি আছে কমপ্লেক্স হয়। তিনটা টার্ম হতে পারে ডিপেন্ড করতে। তাহলে আমি কি টার্মগুলি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। যদি প্রথম টার্ম হলো যদি ইফ m1 ইজ ইকুয়ালস টু m2, মানে কি হুইচ ইজ রিয়েল অ্যান্ড ইকুয়াল, দেন দ্য কমপ্লিমেন্টারি ফাংশন উইল বি, কমপ্লিমেন্টারি ফাংশনই বার করছি এখান থেকে। কমপ্লিমেন্টারি ফাংশনটা কি a প্লাস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। এটা হলো আমার m1 আর m2 যদি ইকুয়াল হয় তাহলে এটা কমপ্লিমেন্টারি ফাংশন তেমন হবে, ঠিক আছে। এবার দেখবো যদি m1 অ্যান্ড m2 ইকুয়াল না হয়, ইফ m1 নট ইজ ইকুয়ালস টু m2, তাহলে কি হবে হুইচ ইজ রিয়েল অ্যান্ড আনইকুয়াল। তো দেন দ্য কমপ্লিমেন্টারি ফাংশন উইল বি, কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে এ ই টু দি পাওয়ার m1x প্লাস বি ই টু দি পাওয়ার m2x। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন যাচ্ছে যে মনে যে আমি আগে করতাম y ইজ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার m1x প্লাস বি ই টু দি পাওয়ার m2x, তেমন করে দেখতাম, কিন্তু এটা ছিল শুধু হোমোজিনিয়াসের জন্য। কিন্তু আমি বার করছি কি কমপ্লিমেন্টারি ফাংশন, এটা শুধু নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে। ও এটা কিসের কোন জায়গায় করব, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করতে হবে শুধু। এবার দেখবো আমরা নেক্সট, ইফ m ইজ ইকুয়ালস টু আলফা প্লাস মাইনাস আই বিটা, যদি এমন কোনো টার্ম থাকে তাহলে ওইটা থেকে বুঝতে পারবো যে আমার ইকুয়েশনটা কি কমপ্লেক্সে আছে। কমপ্লেক্স থাকলে কি করব, কমপ্লেক্স থাকলে তা আমি লিখবো দেন দ্য কমপ্লিমেন্টারি ফাংশন উইল বি cf ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু এ কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স। এটা পাবো আমি এখান থেকে। তারপর কমপ্লিমেন্টারি ফাংশন বার করার পর তা আমি এখান থেকে এই তিনটা টার্ম দিয়ে কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে পারি। নেক্সট স্টেপে আমি বার করব কি পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল, হ্যাঁ এটা একটু নতুন লাগছে এটার মধ্যে, কারণ এটা নন হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াসের মধ্যে কি বার করতে হয় পার্টিকুলার ইন্টিগ্রাল। হ্যাঁ, পার্টিকুলার ইন্টিগ্রালকে আমরা PI দিয়েও ইন্ডিকেট করে থাকি। পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার ফর্মুলাটা কি লিখবো, ওয়ান বাই লিখে কি লিখবো আমার যে ফাংশনটা আছে, কোন ফাংশনটা, এই ফাংশনটা লিখবো না আমি আগে কোন ফাংশনটা লিখবো, এই ফাংশনটা লিখবো আগে, ডি স্কোয়ার প্লাস ডি প্লাস ওয়ান, এই ফাংশনটা। এটাকে আমি যদি লিখি এফ অফ ডি দিয়ে ইন্ডিকেট করি, তাহলে কি এইটা এফ অফ ডি দিয়ে ইন্ডিকেট করলাম, ঠিক আছে। আর ইনটু দিয়ে লিখবো কি আমার যে ইকুয়াল দিয়ে যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমি লিখবো এফ অফ এক্স। এটা হলো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার ফর্মুলা, ঠিক আছে। এখান থেকে আমি ক্যালকুলেট কিভাবে করে এগুলিও দেখাবো, এই সলিউশন যে সময় করবো এই সময় দেখতে পারবে, ঠিক আছে। এরপর আমি কি করব, এখান এই কমপ্লিমেন্টারি ফাংশন মানে সিএফ বার করার পরে এরপর পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব মানে পিআই। এরপর আমরা লিখতে পারবো সলিউশনটা, মানে কি আমার জেনারেল সলিউশনটা। তারপর দ্য জেনারেল সলিউশন ইজ, জেনারেল সলিউশনের ফর্মুলাটা কি হবে যে সিএফটা কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করলাম, এটা লিখবো সিএফ প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা বার করব ওইটা লিখবো পিআই। এটা থেকে আমি আমার অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। শুধু কয়েকটা স্টেপ লক্ষ্য করতে হবে। প্রথমে যেভাবে আগে হোমোজিনিয়াসের মধ্যে করতে হয়, যে ফাংশনটা এভাবে তুললাম, এখান থেকে আমি কি করব, প্রথমে y = e টু দি পাওয়ার mx টাইপ সলিউশন লিখব। তারপর কি করব, অক্সিলারি ইকুয়েশন বার করব। অক্সিলারি ইকুয়েশন মানে কি, এখান থেকে m1 m2 বার করব। এবার এটা থেকে m1 আর m2 এর ভ্যালুটাই ডিপেন্ড করবে আমার কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য, ঠিক আছে। কমপ্লিমেন্টারি ফাংশন বার করে এরপর আমি বার করব পার্টিকুলার ইন্টিগ্রাল বার করে এরপর আমি জেনারেল সলিউশনে যাব, যেখানে লিখব সিএফ প্লাস পিআই, মানে সিএফ এর মধ্যে যে কমপ্লিমেন্টারি ফাংশনের ভ্যালুটা সেটা লিখব, পিআই এর মধ্যে পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালুটা লিখে দেব, ঠিক আছে। ক্লিয়ার? প্রবলেম সলিউশন করলে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার একটা কোশ্চেন দেওয়া হলো, সলভ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 7dy বাই ডিএক্স প্লাস 10y = e টু দি পাওয়ার 5x। হ্যাঁ, তাহলে আমার এই কোশ্চেনটা থেকে কি সলভ করতে বলা হয়েছে, কিন্তু আমি এখানে বুঝতে পারছি না যে এটা কীভাবে সলভ করব, হোমোজিনিয়াস দিয়ে করব না নন হোমোজিনিয়াস দিয়ে করব, এটাই তো প্রবলেম।
তাহলে আমার প্রথমে দেখতে হবে এটা কি সে আছে, যেটা ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার। হ্যাঁ, এখানে ডি স্কোয়ার দেখতে পাচ্ছি, মানে এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরপর দেখবো এখানে ইকুয়ালস টু দি জিরো আছে কি না জিরো দিয়ে নেই, এখানে জিরো আছে না, এখানে জিরো তো নেই, এখানে কি আছে e⁵ আছে। মানে এটা দিয়ে বুঝতে পারলাম যে এটা নন হোমোজিনিয়াস। যদি জিরো থাকতো তাহলে হোমোজিনিয়াস হয়ে যেত, যেহেতু জিরো নেই এখানে, তার জন্য এখান থেকে বুঝতে পারলাম যে এটা একটা নন হোমোজিনিয়াস। হ্যাঁ, তাহলে আমি কি করব, এখানে প্রথমে সলিউশন লিখে নিচ্ছি, তারপর প্রবলেমটা করে নিই। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 7 dy/dx প্লাস 10y ইজ ইকুয়ালস টু e⁵x। টার্মটা তুলে নিলাম, তারপর এখান থেকে y কমন নিয়ে নেব আগের মতো সেম। তো এখানে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 7d/dx প্লাস 10 হয়ে গেল। এখানে y কমন নিয়ে নিলাম, থাকলো কি e⁵x। তারপর আমি এখানে কি করব, এটাকে ডি ক্যাপিটাল ডি দিয়ে লিখতে পারি, ডি স্কোয়ার মাইনাস 7 এটাকে ডি লিখতে পারি প্লাস 10 লিখলাম, আর ব্র্যাকেটে y আছে। এরপর এই টার্মটাকে আমি লিখে দেবো e⁵x হয়ে গেল। এরপর এখান থেকে আমি কি করব, লিখবো লেট, সেম আগের মতো লিখবো, লেট y ইজ ইকুয়ালস টু e⁵mx বি এ ট্রায়াল সলিউশন। ট্রায়াল সলিউশন হয়ে গেল। তারপর আমি এখান থেকে অক্সিলারি ইকুয়েশন বার করব, দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ, অক্সিলারি ইকুয়েশন বার করে কিভাবে, যে ডি দিয়ে টার্মটা আছে এটা এম দিয়ে রিপ্লেস করে দেব। ডি স্কোয়ার আছে এম স্কোয়ার লিখবো, মাইনাস 7d আছে লিখবো 7m প্লাস 10 আছে 10 লিখে দেবো, ইজ ইকুয়ালস টু কি লিখবো, ইজ ইকুয়ালস টু এটা লিখবো না, আমি ইজ ইকুয়ালস টু দিয়ে 0 লিখতে হবে এখানে, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0 লিখবো। তারপর এখানে আমি এখানে কি করতে পারি, মিডল টার্ম করতে পারি, মিডল টার্ম করে নিই। তো এখানে এম স্কোয়ার মাইনাস 5m মাইনাস 2m লিখতে পারি, 7কে 5 - 2 লিখতে পারি, ঠিক আছে, -5 - 2 প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। তারপর এখান থেকে কমন নিয়ে নেব m - 5, এখান থেকে -2 কমন নিয়ে নিই, তাহলে থাকে কি m - 5 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি পাচ্ছি m - 5 আর থাকে কি m - 2, ক্লিয়ার, ইজ ইকুয়ালস টু 0। দেয়ারফর তাহলে আমি এখান থেকে m এর ভ্যালু কি পাচ্ছি, এখান থেকে 5 আর এখান থেকে 2 পাচ্ছি, m এর ভ্যালু 5,2 দুইটা ভ্যালু পাচ্ছি। এবার এখান থেকে কি বুঝতে পারলাম যে m এর ভ্যালু ইকুয়াল না, m1 আমি এখানে লিখে দিচ্ছি m1 ইজ নট ইজ ইকুয়ালস টু m2। হ্যাঁ, মানে কি 5 এটা 2 এটা দুটোটা ইকুয়াল না, তো লিখবো এখানে হুইচ ইজ রিয়েল অ্যান্ড আনইকুয়াল। তো এখান থেকে বুঝতে পারলাম যে এগুলি এম এর ভ্যালু রিয়েল আর আনইকুয়াল। যদি এম এর ভ্যালু রিয়েল আর আনইকুয়াল হয় তাহলে আমি কি দেখলাম যে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে। এবার আমি লিখবো কমপ্লিমেন্টারি ফাংশন। ফাংশন ইজ, therefore the complementary ফাংশনকে আমি CF দিয়ে ইন্ডিকেট করতে পারি, শর্ট ফর্ম এটা। হ্যাঁ, যদি রিয়েল আর আনইকুয়াল হয়, ফর্মুলাটা কি ছিল স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফর্মুলাটা CF ইজ ইকুয়ালস টু a e⁻m1x প্লাস b e⁻m2x, ঠিক আছে। তো আমি এখানে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি লিখবো, CF ইজ ইকুয়ালস টু a e⁻m1x প্লাস b e⁻m2x, ঠিক আছে। তাহলে এখানে এ থাকলো, ইও লিখলাম, এখানে m1 আছে, m1 মানে কি এখানে 5 আর m2 কি, m2 এর জায়গায় 2 লিখবো, m1 এর জায়গায় 5 লিখলাম 5x প্লাস b e⁻m2 এর জায়গায় 2 লিখে নেব 2x। তাহলে আমি এখান থেকে কমপ্লিমেন্টারি ফাংশন বার করে নিলাম, ঠিক আছে। এবার কমপ্লিমেন্টারি ফাংশন বার হয়ে গেল, নেক্সট স্টেপ হলো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার। কয়েকটা স্টেপে করতে হয়, ঠিক আছে। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে গেলে আমি লিখব দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ
পার্টিকুলার ইন্টিগ্রাল হলো ফর্মুলাটা কি ছিল বলেছিলাম আগে, পি আই লিখবো, পার্টিকুলার ইন্টিগ্রালকে পি আই দিয়ে ইন্ডিকেট করতে পারি 1/f অফ ডি ইন্টু এফ অফ এক্স। এটা হলো ফর্মুলাটা শুধু এটা। তুমি লিখবে কি এখানে 1/fd যেখানে আছে, fd জায়গায় কি লিখবে, এখানে দেখতে পাচ্ছ ডি দিয়ে যে টার্মটা আছে এটা লিখে দেব, এফডি জায়গায় ডি দিয়ে যে টার্মটা আছে ডি স্কোয়ার মাইনাস 7d প্লাস 10, এই টার্মটাকে এফডির জায়গায় লিখে দেব। ঠিক আছে, এখানে এফডি আছে, এখানে কি লিখবো ডি স্কোয়ার মাইনাস 7d প্লাস 10। ঠিক আছে, লিখবো ডি স্কোয়ার মাইনাস 7d প্লাস 10 ইন্টু, এবার লেখা আছে কি এফ অফ এক্স। ঠিক আছে, তো এফ অফ এক্স থাকলে কি করব, দেখতে পাচ্ছ এখানে আমার ইজ ইকুয়ালস টু দিয়ে যে টার্মটা আছে ই টু দি পাওয়ার 5x, এটাকে হলো আমার এফ অফ এক্স। ঠিক আছে, তো আমি লিখবো ই টু দি পাওয়ার 5x ইকুয়ালস দিয়ে যা থাকবে টার্ম এটাই আমার এফ অফ এক্স, হ্যাঁ ফাংশনটা। এবার কি করব আমি নেক্সট স্টেপে, এখানে আমি এটাকে সলভ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি আমি, আগে দেখব আমার ই টু দি পাওয়ার 5x যে টার্মটা আছে এটার কোফিশিয়েন্ট কত, এক্স এর কোফিশিয়েন্ট কত, মানে এক্স এর সহগ। এখানে এক্স আছে, পাওয়ারের মধ্যে এক্স আছে দেখতে পাচ্ছ, এক্স এর সাথে কত আছে 5 আছে দেখতে পাচ্ছি। তাহলে আমি কি করব, এই যেখানে যেখানে ডি আছে সেখানে 5 বসিয়ে দেখব এটার আনসার 0 হয় কি না হয়। যদি 0 হয় তাহলে ইকুয়েশনটা আমি এভাবে সলভ করতে পারবো না, অন্যভাবে সলভ করতে হবে। তাহলে আমি কি করব, আলাদাভাবে এখানে ছোট করে লিখে দিচ্ছি। এখানে কি লিখবো, ডি স্কোয়ার মাইনাস 7d প্লাস 10 লিখে দিলাম। যেখানে যেখানে কি বললাম ডি আছে এখানে 5 বসিয়ে দেব। দেখতে পাচ্ছি এখানে 5 আছে, এই এক্স এর কোফিশিয়েন্ট। তো ডি স্কোয়ারের জায়গায় লিখবো কি 5 স্কোয়ার মাইনাস 7 ইন্টু ডি, সরি 5 যেখানে ডি আছে এখানে 5 লিখবো, 7 ইন্টু 5 প্লাস 10। হ্যাঁ, তাহলে এখানে 5 স্কোয়ার কত, 5 স্কোয়ার 25 মাইনাস 7 ইন্টু 5 কত, 7 ইন্টু 5 ইজ ইকুয়ালস টু 35 প্লাস 10। ঠিক আছে, তারপর 10 আর 25 কত, 35 মাইনাস 35। ঠিক আছে, তাহলে যদি 0 হয়, 35 মাইনাস 35 কি 0, আমি কি বলেছিলাম যে 0 হলে এটাকে সলভ করতে পারবো না, এভাবে আমি ডাইরেক্ট আনসার এভাবে বার করতে পারবো না। কারণ আমরা একটা কন্ডিশন এখানে বলে দিচ্ছি যে পার্টিকুলার ইন্টিগ্রাল নট ইজ ইকুয়ালস টু 0, কোনো সময় পার্টিকুলার ইন্টিগ্রাল 0 হতে পারবে না। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নন হোমোজিনিয়াস ইকুয়েশনে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল 0 হতে পারে না। ঠিক আছে, এজন্য আমি এটাকে এভাবে সলভ করতে পারবো না। তার জন্য আমি কি করব, হ্যাঁ আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না, তাহলে আমি কি এটাকে এভাবেই রেখে দেবো না। আমার একটাই কন্ডিশন যে আমি এখান থেকে ডি যে টার্মগুলি ডিকে আমার এখান থেকে বাদ দিতে হবে, তারপরে আমি এটাকে রাখতে পারবো এভাবে। আগে ডি সরাতে হবে, ডি সরাতে হলে আমি কি করব, প্রথমে কি করব, উপরে ইন্টিগ্রেশন করব, নিচে ডেরিভেটিভ করব। মানে এভাবে আর কি মনে রাখবে যে উপরে বা এভাবে মনে রাখতে হবে, উপরে যদি এক্স লিখি, এক্স উপরে এক্স লেখে নিচে ডেরিভেটিভ করে দিতে পারি, অথবা করতে পারো ইন্টিগ্রেশন করতে পারি, নিচে ডেরিভেটিভ করতে পারি। 1 এর ইন্টিগ্রেশন কত এক্স, 1 ইন্টিগ্রেশন এক্স, আর নিচে কি করবো ডেরিভেটিভ করে দেবো। ডি স্কোয়ারের ডেরিভেটিভ কি 2d মাইনাস 7d আছে 7d, তো 7ই থাকবে। ডি এর ডেরিভেটিভ হলো 1 প্লাস 10 আছে, 10 যেহেতু কনস্ট্যান্ট টার্ম, 10 এর ডেরিভেটিভ কত 0, 10 এর ডেরিভেটিভ হলো 0। ঠিক আছে, আর থাকবে কি ই টু দি পাওয়ার 5x যেভাবে আছে এভাবেই থাকবে। আবার বলে দিচ্ছি যে এবার এটাকে সলভ করতে হলে বলছি যে উপরে 1 আছে, তো আমি উপরে আমরা জানি কি 1 এর ইন্টিগ্রেশন কি, 1 এর ইন্টিগ্রেশন x, তাহলে 1 ইন্টিগ্রেশন করে দিলে x লিখে দিলাম। ঠিক আছে, আর ডি স্কোয়ারের কি এইটাকে নিচের টার্মটাকে ডেরিভেটিভ করব। ডি স্কোয়ারের ডেরিভেটিভ 2d, 7 ইন্টু 7d আছে এখানে, 7d ডেরিভেটিভ কী হবে, 7 তো থাকবে এখানে, আর d এর ডেরিভেটিভ 1, আর 10 সিঙ্গেল আছে একটা টার্ম, তো 10 এর ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট টার্ম, আমরা জানি কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয়, 10 এর ডেরিভেটিভ 0, আর ই টু দি পাওয়ার 5x ই টু দি পাওয়ার 5xই থাকবে। তারপর তো আমি কি এখান থেকে কী পাই, x লিখলাম, ওপর x থাকলো 2d মাইনাস 7, এটা থাকলো টার্মটা, আর থাকলে কি ই টু দি পাওয়ার 5x। তারপরও আমার এখানে d দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর কি করব, আবার সেম আগের মতো x এর কোফিশিয়েন্টটা নেব, নিয়ে এখানে 2d মাইনাস 7 এই টার্মটা সাইডে লিখব, 2d মাইনাস 7।
লিখে দিচ্ছি, তোমরা না লিখলেও পারো, কোনো অসুবিধা নেই। 2d - 7। তো এবার যেখানে ডি আছে এখানে এক্স এর যে কোফিসিয়েন্ট 5টা, এই 5টা বসিয়ে দেবো যেখানে ডি আছে। তো 2 ইন্টু ডি আছে এখানে 5 লিখবো -7। দেখতে পাচ্ছি এই 5 2 যা কত 10 -7, ঠিক আছে। তো কত থাকছে এখানে 3, 10 - 3। তার ওখানে আমি কি বলেছিলাম, 0 না হতে পারবে না, কিন্তু এখানে 0 আসলো কি, 0 আসেনি, আমার ডাইরেক্ট 3 আসলো। তাহলে আমি কি করব, এখানে e⁵x লিখে উপর x লিখলাম, নিচে 2d, এখানে 2 ইন্টু ডি এর জায়গায় 5 লিখে দেবো, -7 লিখবো, যেখানে ডি আছে এখানে 5 লিখে দেবো। তারপর আগে চেক করে নেবে, চেক করে এরপর করতে যাবে, ঠিক আছে। এখানে 5x আছে, আর এখানে কত হবে, এখান থেকে তো বার করতে পারলাম, 3 আসলো, নিচে 3 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এটা PI, এটা হলো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে। দেয়ারফর এবার লিখতে পারবো দ্য জেনারেল সলিউশন ইজ, তো আমার জেনারেল সলিউশনটা এখান থেকে বার করতে পারবো কি, y = CF + PI, এটা হলো আমার জেনারেল সলিউশন। তো আমার CF কি আসলো, আগে দেখলাম CF আসলো আমার এইটা, এই টার্মটা। তো আমি এখানে লিখবো যে a e⁵x প্লাস b e⁵2x, ঠিক আছে। এবার কি আছে, প্লাস দেবো, এবার PI লিখবো। PI কত আসলো এখানে, x/3 e⁵5x, এইটাই আমার সলিউশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, d² - 2d + 1 * y = e⁵x। এখানে ডাইরেক্ট d দিয়ে দেওয়া আছে, তাহলে আমার আর এটাকে লিখতে হবে না। তো সলিউশন করে নিচ্ছি, এখানে লিখবো d² - 2d + 1 * y = e⁵x। তারপর লিখবো কি, y আছে এখানে, লিখবো let y = e⁴mx be a trial solution। তাহলে এটা লিখলাম ট্রায়াল সলিউশন। এবার অক্সিলারি ইকুয়েশন বার করব। দেয়ারফর দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ, যেখানে ডি থাকবে এটাকে এম দিয়ে রিপ্লেস করে দেব। তো এখানে d² আছে, m² লিখবো, -2 d আছে 2m লিখবো, +1, ঠিক আছে, = 0। তারপর আমি এটাকে মিডল টার্ম করে নেব। মিডল টার্ম করতে হলে m² - m - m +1 এভাবে লিখতে পারি। তো m * m - 1, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে দিলে, -1 কমন নিয়ে নিলে কি হয়, m - 1 হয়, = 0। তো এখান থেকে কি পাচ্ছি, m - 1 পাচ্ছি, = 0। তো দেয়ারফর এখানে m এর ভ্যালু কি পাচ্ছি, m = 1, 1, m এর ভ্যালু 1 পাচ্ছি। তাহলে আমার ফর্মুলাটা কি ছিল, ফার্স্ট ফর্মুলা, যদি m1 = m2 হয়, স্ক্রিনে দেখতে পাচ্ছ ফর্মুলাটা কি, কমপ্লিমেন্টারি ফাংশন a + bx e⁵x, এটা হলো mx, সরি e⁵mx, এই ফর্মুলাটা। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম এটা রিয়েল এন্ড ইকুয়াল। তো লিখবো হুইচ ইজ রিয়েল এন্ড ইকুয়াল। তো এবার কি করবো, আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে নেব। তো দেয়ারফর দ্য কমপ্লিমেন্টারি function will be বা ফাংশন ইজ লিখতে পারি কি হবে, CF = আমার কি ফর্মুলাটা ছিল যে কমপ্লিমেন্টারি ফাংশন লিখবো, যদি ইকুয়াল হয় রিয়েল এন্ড ইকুয়াল, a + bx e⁵mx বলেছিলাম। তো এখানে কি করব, a + bx লিখবো, e⁵m এর জায়গায় লিখবো 1, তো 1x। তাহলে এখান থেকে বলতে পারি কমপ্লিমেন্টারি ফাংশন ইজ ইকুয়ালস টু a + bx e⁵x বলতে পারি। তাহলে এটা আমার কমপ্লিমেন্টারি ফাংশন বার হলো। এবার আমি বার করব কি, পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে। তাহলে আমি
পার্টিকুলার ইন্টিগ্রাল বার করে নিচ্ছি। therefore the particular integral is pi দিয়ে ইন্ডিকেট করবো এটাকে, pi is equals to 1/fd into f of x লিখে দেব। তখন fd কি, fd বলেছিলাম আগেও যে আমার d দিয়ে যে টার্মটা আছে এটা আমার fd, ঠিক আছে। আর fx কি, এই টার্মটা is equals to দিয়ে যে টার্মটা আছে এটা আমার fx, মানে ফাংশনটা আছে। তাহলে এটা আমার fd, এটা আমার fx। তো fd এর জায়গায় এই টার্মটা লিখবো, fx এর জায়গায় এই টার্মটা লিখবো। তাহলে লিখে দিচ্ছি এখানে। তো 1/fd জায়গায় লিখবো কি d স্কয়ার মাইনাস 2d প্লাস 1, আর fx এর জায়গায় লিখবো কি e টু দি পাওয়ার x, ঠিক আছে। এবার আমি কি করব, প্রথম স্টেপ অ্যাপ্লাই করব যে আমার x এর কোফিশিয়েন্ট কত আছে আগে দেখব। x এর সহগ এখানে কিছু দেখতে পাচ্ছি না, মানে কি x এর সাথে 1 আছে। তাহলে আমি কি করব, এই টার্মটাকে লিখব d স্কয়ার মাইনাস 2d প্লাস 1 লিখব। আর x এর সহগটা দেখব কত, 1 আছে এখানে। তো মানে যেখানে d আছে সেখানে 1 বসাবো। তো d স্কয়ারের জায়গায় লিখব 1 স্কয়ার মাইনাস 2d জায়গায় লিখব 1, d এর জায়গায় 1 প্লাস 1। তো 1 স্কয়ারের কি 1 মাইনাস 2 প্লাস 1, তো এখানে কি 2 মাইনাস 2 এমন আসলো। তাহলে কি 0, যদি 0 আসে তাহলে আমি এটাকে এভাবে সলভ করতে পারবো না। তাহলে আমি কি করতে হবে, তাহলে আমি উপরে ইন্টিগ্রেশন করব, নিচে ডেরিভেটিভ করব। এভাবে যদি থাকে তাহলে আমি কি করব, উপরে ইন্টিগ্রেশন নিচে ডেরিভেটিভ, এটা এভাবেই করব। তাহলে কি করব, প্রথমে x এর ইন্টিগ্রেশন কি, সরি 1 ইন্টিগ্রেশন x, অথবা আমি কি করতে পারি 1 না লিখে আমি ডাইরেক্ট x লিখে দিতে পারি, ডাইরেক্ট x লিখে নিচে ডেরিভেটিভ করে দিতে পারি, ঠিক আছে। e টু দি পাওয়ার x আছে, এটা থাকবে। আর নিচে ডেরিভেটিভ করব, d স্কয়ারের ডেরিভেটিভ 2d মাইনাস 2 ইনটু d, d এর ডেরিভেটিভ কি, d এর ডেরিভেটিভ হলো 1 প্লাস 1 এর ডেরিভেটিভ কি, 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, x বাই 2d মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। মানে আসল কথা হলো যে এখান থেকে ডি কে আগে সরাতে হবে, হ্যাঁ যেভাবেই করি সরাতে হবে। এবার আমি আবার চেক করব, এই যে আমার নিচে টার্মটা আসলো এটাকে আমি আবার চেক করব কি 2d মাইনাস 2, এটাকে x এর কোফিশিয়েন্ট দিয়ে চেক করব। x এর কোফিশিয়েন্ট কত, 1 আছে। তো এই কোফিশিয়েন্টটা লিখবো এখানে 2, যেখানে d আছে এখানে আমি কোফিশিয়েন্টটা লিখবো। d এর জায়গায় কত লিখবো 1, x এর সহগ কত 1, তো আমি x এর সাথে সরি 2 এর সাথে d আছে, d এর জায়গায় 1 লিখলাম মাইনাস 2। তো এখানে কত আসলো 2 মাইনাস 2। আবার দেখতে পাচ্ছি 0 আসছে, তা আবার কি করব, আবার 0 আসছে, তাহলে এটাকে এভাবে সলভ করতে পারবো না। না, আবার 0 আসলে আমি আবার ডেরিভেটিভ করব এটাকে, হ্যাঁ আমি এটাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে আবার ডেরিভেটিভ করতে হলে কি আছে, একবার x আছে আবার x দেব, আমি আবার x দেব, উপরে একটা x দিয়ে নিচে ডেরিভেটিভ করে দেব। যতবার ডেরিভেটিভ করব উপরে একটা x দিয়ে দেব। আসল কথা হলো এটা, এভাবে মনে রাখতে পারবে যে যতবার আমি ডেরিভেটিভ করব উপরে একটা x দিয়ে দেব, ঠিক আছে। নিউমারেটরে একটা x দিয়ে দেব। তাহলে এখানে এটা ডেরিভেটিভ করে নিই, 2d ডেরিভেটিভ কি হবে 2 ইন্টু 1, আর 2 এর ডেরিভেটিভ কি হবে 0 হয়ে যাবে। তাহলে থাকছে কি এখানে x ইন্টু x হলো x স্কোয়ার বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার x হয়ে গেল। এটা আমার কি পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে। তো আমি এখান থেকে এবার কি করতে পারি, জেনারেল সলিউশন লিখতে পারি। therefore the general solution is pi না, এটা y হবে, y is equals to cf কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে। কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তো এবার কমপ্লিমেন্টারি ফাংশনটা কি আসলো আমাদের, এটাকে দেখে দেবো যে a প্লাস bx ইন্টু ই টু দি পাওয়ার x, এটা আসলো আমার কমপ্লিমেন্টারি ফাংশন। এটা লিখবো এখানে a প্লাস bx ইন্টু ই টু দি পাওয়ার x। আবার লিখবো কি পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখবো কি x বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার x। তো লিখে নিই এখানে x স্কোয়ার বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার x হয়ে গেল। এটা আমার কি, এটা আমার জেনারেল সলিউশন, ঠিক আছে। এবার আমরা আরেকটা কোশ্চেন করে নিচ্ছি।
এবার 3 নম্বর কোশ্চেনে আমরা বলা হয়েছে সলভ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 7 ডি ওয়াই বাই ডি এক্স প্লাস 12y ইজ ইকুয়ালস টু কস 2x। এই কোশ্চেনটা দেওয়া আছে, এখানে একটা কি আছে দেখতে পাচ্ছি, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, সাথে এখানে ফাংশনটা দেখতে পাচ্ছি এখানে জিরো না, মানে এটা নন হোমোজিনিয়াস বুঝতে পারলাম। এখানে দেওয়া আছে একটা ত্রিকোণমিতি ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, ত্রিকোণমিতি ফাংশন দেওয়া আছে দেখতে পাচ্ছি। তার জন্য আমি সলিউশনটা করে নিচ্ছি আগে। তাহলে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার টার্মটা দেওয়া আছে, সরি মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স প্লাস 12y ইজ ইকুয়ালস টু কস 2x দেওয়া আছে দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমি y কমন নিয়ে নিই তাহলে কি হয়, তাহলে হয় ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ডিএক্স প্লাস 12y, আর এখান থেকে y কমন নেওয়া হলো, এখান থেকে ইজ ইকুয়ালস টু কস 2x দেখতে পাচ্ছি এখান থেকে। তাহলে এটাকে আমি ডি দিয়ে ইন্ডিকেট করতে পারি, যেহেতু স্কোয়ার আছে ডি স্কোয়ার লিখতে পারি, ডি ডিএক্সকে লিখতে পারি ডি, আর 12ই থাকবে প্লাস 12 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু কস 2x পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই ওয়াইটাকে লেট ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন। y is equals to e to the power mx be a trial solution, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করতে পারি, d যেখানে d আছে এই d টাকে m দিয়ে রিপ্লেস করে দেব, d স্কয়ারের জায়গায় লিখব m স্কয়ার মাইনাস d এর জায়গায় লিখব m প্লাস 12, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি করব, m এর ভ্যালু ক্যালকুলেট করব, মিডল টার্ম করে নিচ্ছি, সরি এখানে 7m হবে, এটা 7 আমি লিখতে ভুলে গেলাম, ঠিক আছে। তাহলে 7m m স্কয়ার মাইনাস এটা কি লেখা যায় 4m মাইনাস 3m প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0 লিখতে পারি। এখান থেকে m যদি কমন নিয়ে নিই তাহলে কি হয় m মাইনাস 4, এখান থেকে মাইনাস 3 কমন নিয়ে নিই কি হয় m মাইনাস 4, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে হয় m মাইনাস 4 আর m মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দুইটা m এর ভ্যালু পাচ্ছি, m ইজ ইকুয়ালস টু 4, 3। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যে m1 নট ইজ ইকুয়ালস টু m2, তাহলে এখান থেকে এটা পাচ্ছি যে m1 m2 ইকুয়াল না, তো এখান থেকে লিখব হুইচ ইজ রিয়েল অ্যান্ড আনইকুয়াল। তো বুঝতে পারলাম যে m1 আর m2 রিয়েল আর আনইকুয়াল, মানে রিয়েল কিন্তু ইকুয়াল না দুটোটা। তো এটার জন্য কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, দেয়ারফর দ্য কমপ্লিমেন্টারি ফাংশন উইল বি, ফাংশন ইজ লিখে দিচ্ছি cf ইজ ইকুয়ালস টু কি হবে a e টু দি পাওয়ার m1x প্লাস b e টু দি পাওয়ার m2x, এটা হলো আমার ফর্মুলাটা। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে, a e টু দি পাওয়ার m1 এর জায়গায় লিখব 4x প্লাস b e টু দি পাওয়ার m2 এর জায়গায় লিখব 3x, এটা হলো আমার কমপ্লিমেন্টারি ফাংশন। এটা এভাবে বার করতে পারলাম। এবার বার করব কি পার্টিকুলার ইন্টিগ্রাল। হ্যাঁ, এবার একটা জিনিস যে যেহেতু এটা দেখতে পাচ্ছি ট্রিকোনোমেট্রি টার্ম আছে, পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করতে একটু অন্যরকম। হ্যাঁ, ট্রিকোনোমেট্রি টার্মের জন্য পার্টিকুলার ইন্টিগ্রালের অন্যরকম হয়। এটা দেখাচ্ছি যে দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ, কি লিখবো, এটাকে পিআই দিয়ে ইন্ডিকেট করতে পারি। ফর্মুলাটা কি ছিল 1/f অফ ডি ইন্টু এফ অফ এক্স, এটা হলো আমার ফর্মুলা, ঠিক আছে। তো যেখানে এফ অফ ডি আছে আমি দেখতে পাচ্ছি ডি দিয়ে টার্মটা কি, এই টার্মটা এটাকে লিখে দেবো কি ডি স্কোয়ার মাইনাস 7d প্লাস 12, তো লিখবো এখানে ডি স্কোয়ার মাইনাস 7d প্লাস 12 ইন্টু এফ অফ এক্স, যেখানে এফ অফ এক্স দেখতে পাচ্ছি এখানে এই ইকুয়াল দিয়ে যে ফাংশনটা দেওয়া আছে এটা লিখবো, মানে আমার ট্রিকোনোমেট্রি টার্মটি আমার এফ অফ এক্স, ইকুয়াল দিয়ে যেটা থাকবে এটা আমার এফ অফ এক্স। তো cos 2x আছে এখানে, তো লিখবো cos 2x লিখে দিলাম। এবার কি করব, আমি এটাকে সলভ কিভাবে করব, এটা আসল কথা।
যে আগে তো দিয়ে করে নিলাম সহজভাবে, যে এটা কোফিশিয়েন্ট দিয়ে এভাবে বসিয়ে করে দিলাম, কিন্তু এটাকে কিভাবে সলভ করতে হয় এটা এবার দেখবো। প্রথমত আমার দেখতে হবে কি, দেখলাম যে এক্স এর কোফিশিয়েন্ট কত। এক্স এর কোফিশিয়েন্ট হলো এখানে 2, মানে এক্স এর সহগ কত 2। তো 2 কে যদি আমি ডি এর জায়গায় বসাই কি হবে, ডি এর জায়গায় বসালে ডি স্কোয়ার হবে, মানে 2 স্কোয়ার। তো এখানে সাইডে লিখে দিচ্ছি যে ডি স্কোয়ার মাইনাস 7d প্লাস 12, ঠিক আছে। এখানে আছে, এটার মধ্যে কি করবো, 2কে আমি বসিয়ে দেখবো এটার আনসার 0 হয় কি না। যদি 0 না হয় তাহলে আমি এটাকে বসে করতে পারবো। তাহলে কি হবে, যদি আমি ডি স্কোয়ারের জায়গায় 2 বসাই, হ্যাঁ এটার মধ্যে ডি স্কোয়ার 2 বসাই, তাহলে কি হবে 2 স্কোয়ার মানে কি 4 মাইনাস 7 ইন্টু 2 কত 14 প্লাস 12, হ্যাঁ তাহলে কি হয় 16 মাইনাস 14, তাহলে কত আছে 2 আসে, মানে 0 আসছে না এক কথা। তাহলে আমি এটাকে সলভ করতে পারবো, এভাবেই সলভ করতে পারবো। তাহলে আমি এটার মধ্যে কি করব, যেহেতু সলভ করতে পারবো মানে কি আমি এটাকে ডেরিভেটিভ আর করতে হবে না। যদি 0 হতো তাহলে আমি এটাকে ডেরিভেটিভ করতে হতো, তো ডেরিভেটিভ করলে উপরে এক্স লিখতে হতো, নিচে ডেরিভেটিভ করতে হতো, কিন্তু এখানে 0 আসেনি, 2 আসলো এখানে। তাহলে কি করব, এইটার মধ্যে একটু ব্যতিক্রম, যে যদি আমার এক্স এর কোফিশিয়েন্ট 2 হয়, ট্রিকোনোমেট্রি টার্মের যে কোনো ট্রিকোনোমেট্রি টার্মই হোক, আমার এক্স এর কোফিশিয়েন্ট যদি 2 হয়, তাহলে কি করব, যে আমার যেখানে যেখানে ডি স্কোয়ার থাকবে সেখানে সেখানে আমি -2 লিখব। যেখানে ডি স্কোয়ার থাকবে সেখানে আমি ওই কোফিশিয়েন্টটাকে মাইনাস দিয়ে লিখব। কোফিশিয়েন্টটা কত, এক্স এর কোফিশিয়েন্ট কত 2, তো আমি এটাকে লিখবো -2 লিখতে হবে, যেখানে ডি স্কোয়ার থাকবে সেখানেই শুধু, ঠিক আছে। তাহলে আমি এটাকে এভাবে লিখে দিই, cos 2x থাকলো আর উপরে 1 থাকলো। তো আমি যেহেতু 0 আসেনি, তাহলে কি করব, আমার x এর কোফিশিয়েন্ট কত 2 আছে, যেহেতু এখানে ডি স্কোয়ার আছে, তো আমি কি লিখবো, কোফিশিয়েন্টটাকে -2 স্কোয়ার লিখবো, শুধু -2 স্কোয়ার লিখবো, ঠিক আছে। তবে মাইনাস দিয়ে কেন লিখলাম বললাম, যে শুধু ত্রিকোণমিতি টান থাকলেই হবে, এটা শুধু ডি স্কোয়ারের মধ্যে হবে, বাকিটি যেভাবে আছে এভাবে 70 থাকবে প্লাস 12, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে এই টার্মটাকে অনেকেই ভুল করে বুঝতে পারে না, যে -2 স্কোয়ার লিখিনি আমি এখানে লিখেছি শুধু 2 স্কোয়ার, আর সামনে মাইনাস আছে, ঠিক আছে। মাইনাসই থাকবে, 2 স্কোয়ার কি হবে, 2 স্কোয়ার 4 হবে, মাইনাসটা মাইনাসই থাকবে। আমি এমন লিখিনি যে এটা দুইটার মধ্যে পার্থক্য আছে, -2 স্কোয়ার আর -2 হোল স্কোয়ার, এই দুটোটার মধ্যে পার্থক্য আছে। -2 স্কোয়ার কি -4, আর -2 হোল স্কোয়ার মানে কি, -2 হোল স্কোয়ার হলো শুধু 4। এই দুইটা টার্মের মধ্যে অনেক পার্থক্য আছে, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, যে -2 স্কোয়ার লিখে দিলাম, এটাকে -4 কিভাবে লিখলাম, এটা তো +4 হওয়ার কথা। হ্যাঁ কেন হলো না, একটাই কারণ, এখানে তো আমি -2 হোল স্কোয়ার লিখিনি, এই জন্য আমি এটাকে ডাইরেক্ট 4 লিখতে পারিনি, ঠিক আছে। তাহলে এখানে -7d হয়ে গেল +12, আর উপরে 1 থাকলো। এটা আমরা লিখতে হবে না, এইগুলি বোঝানোর জন্য লিখলাম, হ্যাঁ। আর এটাকে কি লিখবে 1 বাই, এখানে ক্যালকুলেট করবে কি হয়, 12 থেকে 4 মাইনাস গেলে কি হবে 8 থাকবে, 8 - 7d হয়ে গেল ইন্টু cos 2x। আচ্ছা, এবার আমি কি করব, এখানে আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমার এখানে যে বলেছিলাম আমি, যে ত্রিকোণমিতি টার্মে ডি স্কোয়ার থাকতে হয়। হ্যাঁ একটা কথা বললাম, ত্রিকোণমিতি টার্মে ডি স্কোয়ার থাকতে হয়, কিন্তু এখানে কি ডি স্কোয়ার আছে, কোনো ডি স্কোয়ার দেখতে পাচ্ছি না। ডি স্কোয়ার থাকলে আমার সুবিধা হতো, যে আমি ডাইরেক্ট -2 বসিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে ডি স্কোয়ার দেখতে পাচ্ছি না। তার জন্য আমি একটা জিনিস করতে পারি, যে 8 - 7d, আর এটার সাথে 8 + 7d করতে পারি ইন্টু, যেহেতু আমি নিচে ইন্টু করেছি তাহলে উপরেও 8 + 7d মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা cos 2x লিখে দিলাম। তারপর এখান থেকে কি পাই, 8 + 7d এখানে লিখলাম, যেহেতু নিচে 8 - 7d 8 + 7d আছে, তা আমি এখান থেকে কি পাচ্ছি, যে a + b * a - b, একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, a + b * a - b। তা আমি এখান থেকে কি ফর্মুলাটা হলো এটা, a স্কয়ার - b স্কয়ার, b স্কয়ার কি 7 স্কয়ার * d স্কয়ার, এটি তো ফর্মুলাটা। তাহলে cos 2x, এটাকে আমি কি লিখতে পারি, 8 + 7d
এটা রাখলাম, এটা এইট স্কোয়ার 64 মানে 7 স্কোয়ার 49 ডি স্কোয়ার তেমন আসলো। হ্যাঁ, এবার কস 2x। এবার আমি এখানে ডি স্কোয়ার পাচ্ছি, তো আমি কি বলেছিলাম যেখানে ডি স্কোয়ার থাকবে সেখানে আমি -2 লিখে দেবো। ঠিক আছে, লিখে দিয়ে আমি এখানে -2 8 + 7d লিখলাম, তো 64 - 49, হ্যাঁ 49 ইন্টু -2 স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, -2 স্কোয়ার লিখে দিলাম, এটা একটা ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, এবার cos 2x। তো এখান থেকে আমি কি করতে পারি, 8 + 7d উপরে থাকলো, নিচে 64 মাইনাস এখানে কি কত হচ্ছে ক্যালকুলেট করে নেব। 2 স্কোয়ার কি হবে -49, এটা দেখে দিচ্ছি। 2 স্কোয়ার কি হবে -4, মাইনাস মাইনাসই থাকবে এটা, আর 2 স্কোয়ারে কি হবে 4। এবার এটাকে ক্যালকুলেটরে বসিয়ে আমি ক্যালকুলেট করে নেব কত আসছে, 8 + 7d, আর নিচে কত আসছে যে 260 আসছে নিচে। ঠিক আছে, আমি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে দেবো ভ্যালুটাকে। ঠিক আছে, তারপর কি হবে cos 2x। এবার তো আমি বলতে পারছি যে নিচে থেকে ডি সরে গেল, অঙ্ক হয়ে গেল না, কিন্তু উপরে তো ডি আছে, এই ডিটাকে কে সরাবে, এটা আসল কথা। তো আমি উপর থেকেও ডি সরাতে হবে। তো এটাকে সরানোর জন্য আমি কি করব, প্রবলেমটা লেন্দি কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, তাহলে এটাকে উপর থেকে সরানোর জন্য আমি কি করব, এটাকে 1/260 লিখে দিই, আর এটাকে সাইডে লিখে দিই, উপরেরটা সাইডেও লিখতে পারি আমি। 8 + 70 থাকলো ইন্টু cos 2x হয়ে গেল। তারপর 1/260 লিখে দিলাম, তারপর এটার সাথে মাল্টিপ্লাই করে দিই, 8 cos 2x হয়ে যায়। তো এভাবে 8 cos 2x প্লাস এবার কি 7d cos 2x হয়, এটার সাথে আবার মাল্টিপ্লাই করলে 7d cos 2x এমন পাচ্ছি। তাহলে এখান থেকে তারপর আমি এখানে 1/260 রাখলাম, এবার 8 cos 2x রাখলাম এখানে। ঠিক আছে, তারপর কি করব, 7টাকে আমি আগে রাখলাম। ঠিক আছে, এইবার কি করব, ডি যেহেতু আছে আমরা কি জানি যে ডি কে কি দিয়ে ইন্ডিকেট করা যায়, d/dx দিয়ে, মানে ডেরিভেটিভ। ডি কথার অর্থ হলো ডেরিভেটিভ। এবার লিখব কি cos 2x। ঠিক আছে, তো আমি এটাকে আরেকটা ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, তো হলো cos 2x হয়ে গেল। তবে এবার ডেরিভেটিভ করব কিসের, cos 2x এর ডেরিভেটিভ হবে, এটাকে এভাবে লেখা যায়। তো এবার 1/260 8 cos 2x প্লাস 7 ইন্টু, এবার ডেরিভেটিভ করব এটা cos 2x এর ডেরিভেটিভ কি, cos এর ডেরিভেটিভ আমরা কি জানি -sin x, আর cos 2x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস, আর যে x এর কোএফিসিয়েন্ট কত 2 sin 2x, এটা হলো cos 2x এর ডেরিভেটিভ। হ্যাঁ, -2 sin 2x। এবার এটা থেকে আমি ডি তো সরে গেল এখান থেকে, তাই লিখতে পারি 260, আর এটার মধ্যে আমি লিখতে পারি 8 cos 2x প্লাস মাইনাস হবে, কারণ মাইনাস আছে এখানে, মাইনাস, আর এটা 7 2 যা 14 sin 2x, এটা আসলো আমার কাছে। ঠিক আছে, এটা আমার কি, therefore পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা আমার pi = 1/260 8 cos 2x minus 14 sin 2x, এটা আমার পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে, এবার আমি জেনারেল সলিউশন লিখব। এই প্রবলেমটা অনেকবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে হাতে এসে যাবে। হ্যাঁ, এরপর এই সেম ধরনের অনেকগুলি প্রবলেম সলভ করতে পারবে। তারপর therefore the general solution is, জেনারেল সলিউশনটা কি, y দিয়ে ইন্ডিকেট করে আমি CF plus PI, y is equals to CF plus PI, y is equals to লিখবো CF কত আসলো আমাদের আগে দেখতে পেলাম যে a e⁴x plus b e⁴3x, তাই এটাকে লিখে দিচ্ছি a e⁴4x
প্লাস বি ই টু দি পাওয়ার 3x প্লাস এবার পিআই লিখবো। পিআই কত আসলো আমার, এই টার্মটাকে আমি এখানে লিখে দেবো প্লাস দিয়ে 1/260 ইন্টু 8 cos 2x প্লাস 14 sin 2x, মাইনাস এটা আছে এখানে মাইনাস দেবো, মাইনাস 14 sin 2x। এটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, এভাবে জেনারেল সলিউশন ত্রিকোণমিতি টার্মের করতে হয়। এবার আরেকটা কোশ্চেন দেখবো, সেম ত্রিকোণমিতি টার্মটি দেওয়া আছে, সলিউশনটা করে নিচ্ছি এটা থেকে। ডি স্কোয়ার প্লাস 1y ইজ ইকুয়াল টু সাইন এক্স। যেহেতু ডি স্কোয়ার আসে তা বুঝতে পারলাম এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যেহেতু এটার মধ্যে ইজ ইকুয়াল টু দিয়ে জিরো নেই, মানে এখানে কি আছে, কোনো একটা ফাংশন আছে আলাদা, তাহলে এটা থেকে বুঝতে পারলাম যে এটা একটা আমার নন হোমোজিনিয়াস। ঠিক আছে, তারপর এখান থেকে কি করতে পারি, ওয়াইটাকে লিখতে পারি লেট y is equals to e to the power mx be a trial solution। ঠিক আছে, ট্রায়াল সলিউশন হয়ে গেল। এখানে অক্সিলারি ইকুয়েশন বার করব, তো দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ, অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, যেখানে টি আছে এটাকে এম দিয়ে রিপ্লেস করে দেবো, এম স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ডি স্কোয়ার প্লাস 1 আর এদিকে এম স্কোয়ার প্লাস 1 লিখবো। তো আবার কী করবো, এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লিখবো, মাইনাস 1 লিখে যাবো। তারপর এটা কি লিখবো, এম লিখতে পারি, তো প্লাস মাইনাস রুট আন্ডার -1 লিখতে পারি এটাকে। ঠিক আছে, তো এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আর যেহেতু প্লাস মাইনাস এটাকে শুধু আই লিখতে পারি, রুট আন্ডার -1কে আমি আই লিখতে পারি। ঠিক আছে, আর যেহেতু এখানে আগে কিছু নেই তাহলে আমি এখানে 0 লিখতে পারি, আর আই শুধু তো শুধু আই লিখতে পারি, আই এর সাথে তো কিছু নেই, তাহলে এটা 1 আইও লিখতে পারি। হ্যাঁ, তো হুইচ ইজ কমপ্লেক্স, দেখতেই বলা যায় যে এটা কমপ্লেক্স। তাহলে আমি কমপ্লিমেন্টারি ফাংশন লিখতে পারি এখান থেকে, দেয়ারফর দ্য কমপ্লিমেন্টারি ফাংশন is cf is equals to e to the power alpha x a cos beta x plus b sin beta x। এটা হলো আমার ফর্মুলা কমপ্লেক্সের জন্য। ঠিক আছে, তা যেখানে আলফা আছে এখানে আমি কি লিখবো, 0 লিখবো, মানে কি e to the power 0x মানে কি 0ই হয় এটা। এবার লিখবো a cos বিটা এক্স, বিটার জায়গায় 1x লিখবো মানে কি x, আর বি সাইন বিটা এক্স, বিটার জায়গায় 1 মানে কি x ই লিখে দিই, 1 তো লিখতে হয় না। ঠিক আছে, তারপর 0x মানে কি e টু দি পাওয়ার 0, তারপর a cos x প্লাস বি সাইন x, এটা আসলো। তারপর e টু দি পাওয়ার 0 ভ্যালু কত, 1, তো 1 মানে কি আর কিছু লিখতে হবে না, তাই লিখতে পারি যে a cos x প্লাস বি সাইন এক্স। এটা হলো আমার কমপ্লিমেন্টারি ফাংশন। দেয়ারফর এবার আমি কি বার করব, পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। এটাই আসল কথা, জ্যামিতিটুকু সহজ, কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে গেলে আমার প্রবলেম হয়ে যায়, এটাই তো আসল কথা। তাহলে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে বার করে আবারও দেখাচ্ছি। পিআই মানে এটা ইন্ডিকেট করতে পারি, দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ PI is equals to কি 1 by f of d into f of x। ঠিক আছে, তা ও যেখানে f of d আছে সেখানে কি করব, f of d জায়গায় আমি d দিয়ে টার্মটা আছে এটাকে লিখে দেব। তো লিখব 1 by d square plus 1, এটা আমার f of d, আর এখানে f of x আছে সেখানে কি লিখব, যে ইকুয়াল দিয়ে যে ফাংশনটা লেখা আছে এটা আমার f of d equals to দিয়ে যে ফাংশনটা আছে sin x, এখানে f of x এর জায়গায় লিখব sin x। ঠিক আছে, সেম ভাবে এবার কি করব, সেম ভাবে x এর কোফিশিয়েন্ট কত আগে দেখব। আমি যেহেতু ত্রিকোণমিতি টার্ম, আমি x এর কোফিশিয়েন্ট যা থাকবে এটাকে মাইনাস দিয়ে লিখব। ঠিক আছে, এখানে কি আছে, x এর কোফিশিয়েন্ট কিছু নেই মানে কি 1 আছে, তাহলে আমি কি করব, ডি স্কোয়ার প্লাস 1 আছে, তো ডি স্কোয়ার
প্লাস ওয়ানটাকে সাইডে লিখলাম, যেহেতু আমি এখানে লেখার পরে কি করব, এক্স এর কোফিশিয়েন্ট কত 1, মানে কিছু নেই মানে কি 1। আর আমরা কি বললাম যে যেখানে ডি স্কোয়ার থাকবে সেখানে -1 লিখব, -1 লিখলাম ডি স্কোয়ারের জায়গায়, প্লাস মানে যেখানে ডি স্কোয়ার থাকবে সেখানে এক্স এর কোফিশিয়েন্টটাকে মাইনাস দিয়ে লিখবো। এক কথা দেখতে পাচ্ছি সাইনের কোফিশিয়েন্ট, সাইন এক্স এর কোফিশিয়েন্ট কত, সাইন এক্স এর মধ্যে এক্স এর কোফিশিয়েন্ট কত, কিছু নেই মানে 1 আছে, 1 আমরা জানি। এখানে কিছু নেই মানে কি এক্স এর জায়গায় কিছু নেই 1 আছে। তাহলে 1টাকে আমি কি করবো, যেখানে যে সময় ডি স্কোয়ারে ভ্যালুটা বসাবো তখন মাইনাস দিয়ে ভ্যালুটাকে বসাবো, যাওই থাকুক। এখানে 1 এর জায়গায় যদি এক্সের 2x থাকতো তাহলে এখানে 2 লিখতাম, 2 এর সাথে ডি স্কোয়ারে যে সময় বসাবো ভ্যালুটাকে মাইনাস দিয়ে বসাবো। এখন তো আমি কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে লিখছি, তাহলে ডি স্কোয়ারের জায়গায় -1 লিখলাম, আর +1 থাকলো। তো এবার এটা ভ্যালুটা ক্যালকুলেট করলে কি হয়, 0 হয়। তা আমি কি বলেছিলাম 0 থাকলে এভাবে আমি ক্যালকুলেট করতে পারবো না, তাহলে কি করতে হবে, 0 পেলেই আমি ডেরিভেটিভ করে নেব আগে। তাহলে ডেরিভেটিভ করতে হলে উপরে একটা x বসাবো, আর এখানে sin xই থাকবে, নিচে কি করব, এটা ডেরিভেটিভ হয়ে যাবে, ডি স্কোয়ারের ডেরিভেটিভ কি 2d প্লাস 1 এর ডেরিভেটিভ কি 0, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, x/2d ইন্টু sin x, এটা পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আসলে আমি তো একটা কথা যে এখানে d কে সরাতে হবে, তাহলে আমি এখানে এটাকে এভাবে লিখতে পারি, তো x/2 ইন্টু ডিটাকে আলাদা করে লিখতে পারি 1/d লিখতে পারি। হ্যাঁ, তারপরে আগের মতো করে দিলে মাল্টিপ্লাই করে দিলে তো d তো আবার 2 এর সাথে আসবে, উপরের লাইনটা আবার পেয়ে যাবো যদি মাল্টিপ্লাই করি। আলাদাভাবে করতে পারি তো ইন্টু দিয়ে, এটাকে x/2 লিখি আলাদা করে, আর d কে 1/d লিখতে পারি, d আর এখানে sin x লিখতে পারি। হ্যাঁ, তারপর x/2 কে আমি আলাদা কেন করলাম, একটাই কারণ যে আমরা জানি যে ডেরিভেটিভের ইনভার্স কি, মানে ডেরিভেটিভের উল্টো হলো ইন্টিগ্রেশন। আমরা একটা কথা জানি যে ডেরিভেটিভের উল্টো হলো ইন্টিগ্রেশন, তাহলে আমরা তো 1/d লিখলাম, 1/d কথার অর্থ কি, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন sin x। ক্লিয়ার? 1/d থাকলে আমি লিখে দেব ইন্টিগ্রেশন। আমি এটাই করার জন্যই ডিটাকে আলাদা করলাম, ডিটা সরানোর জন্য। তাহলে x/2 লিখলাম। তো sin x এর ইন্টিগ্রেশন কি, sin x এর ডেরিভেটিভ cos x হলে sin x এর ইন্টিগ্রেশন কি হবে, sin x এর ইন্টিগ্রেশন -cos x, ঠিক আছে। sin x এর ইন্টিগ্রেশন -cos x, তাহলে এখান থেকে কি লিখতে পারি যে এটাকে একসাথে করে লিখে দিই, তো -x/2 cos x, এটা আমার কি PI, পার্টিকুলার ইন্টিগ্রাল বার হয়ে গেল। হ্যাঁ, দেয়ারফর এবার লিখতে পারি জেনারেল সলিউশনটাকে, দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ y is equals to কি CF plus PI। ওকে, তো CF plus PI, তো CF মানে কি কমপ্লিমেন্টারি ফাংশন, আমি যেটা একটু আগে বার করলাম। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি পেলাম, a cos x plus b sin x। ওকে, তো আমি লিখে দিচ্ছি এখানে কমপ্লিমেন্টারি ফাংশনের জায়গায় a cos x plus b sin x। এবার কি আছে, প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল আছে, পার্টিকুলার ইন্টিগ্রাল এখন কি পেলাম, -x/2 cos x। তো এটাকে লিখে দিই, প্লাসটা না দিয়ে আমি ডাইরেক্ট -x/2 cos x লিখে দিলাম। এটা আমার অ্যান্সার। তারপর আমরা আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি। একটা কোশ্চেন দেওয়া হলো যে d² - 2d + 1 * y = cos 3x। তো এটাকে আমরা সেম আগের মতোই সলিউশন করে দেব। তো সলিউশন করতে হলে প্রথমে কি লিখবো, ইকুয়েশনটা তুলে নিচ্ছি, d² - 2d + 1 * y = cos 3x। ওকে, তাহলে আমি এটাকে ইকুয়েশনটার মধ্যে আগে দেখে নেব এটা সেকেন্ড অর্ডারে আছে কি। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এটা স্কোয়ার আছে, তো বলতে পারছি যে এটা সেকেন্ড অর্ডার। তারপর দেখবো কি 0 আছে কি নেই, 0 আছে না, 0 নেই, ইকুয়াল দিয়ে কি আছে cos 3x আছে, ত্রিকোণমিতি ফাংশন আছে, মানে বুঝতে পারলাম এটা একটা নন হোমোজিনিয়াস। ঠিক আছে, তারপর আমি কি করব, এখানে লিখতে পারি যে let y = e⁻mx be a child solution।
তারপর কি করব, অক্সিলারি ইকুয়েশন বার করব। দেয়ারফর দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ, অক্সিলারি ইকুয়েশনটা কি কি লিখবো, ডি স্কোয়ার দিয়ে যে টার্মটা আছে এটাকে এম দিয়ে রিপ্লেস করে দেব, এম স্কোয়ার মাইনাস 2m, 2d কে লিখবো 2m প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 লিখে দেব। ঠিক আছে, এবার এখান থেকে আমি m এর ভ্যালু ক্যালকুলেট করে নেব। তো m স্কোয়ার মাইনাস 2m কে লিখতে পারি কি মাইনাস m প্লাস 1, এখানে মিডল টার্ম করতে পারি আমরা, তাহলে লিখতে পারি যে m ইন্টু m মাইনাস 1, মাইনাস 1 কমন এলে কি হবে m মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি যে m মাইনাস 1 ইন্টু m মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। দেয়ারফর m এর দুইটা ভ্যালু পেলাম এখান থেকে 1, 1। তাহলে কি বুঝতে পারলাম এখানে m এর ভ্যালু রিয়েল এন্ড ইকুয়াল। তো লিখতে পারি এখানে হুইচ ইজ রিয়েল এন্ড ইকুয়াল। তো রিয়েল এন্ড ইকুয়াল ভ্যালু পেলে তাহলে আমি কি লিখতে পারি, কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখতে পারি। তো লিখতে পারি যে দেয়ারফর দ্য কমপ্লিমেন্টারি ফাংশন ইজ, কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে CF ইজ ইকুয়ালস টু, ফর্মুলাটা কি ছিল a প্লাস bx e টু দি পাওয়ার mx, এটাই ছিল। তাহলে এখান থেকে বলতে পারি যে a প্লাস bx, m এর জায়গায় কি লিখবো 1x, এখান থেকে লিখতে পারি যে CF ইজ ইকুয়ালস টু a প্লাস bx e টু দি পাওয়ার x। এটা আমার কমপ্লিমেন্টারি ফাংশন বার হয়ে গেল। এবার কি বার করব, পার্টিকুলার ইন্টিগ্রাল। দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ, পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার ফর্মুলা কি pi ইজ ইকুয়ালস টু 1/f অফ d ইন্টু f অফ x, এটা হলো ফর্মুলা। ঠিক আছে, তাহলে 1/f অফ d, d এর জায়গায় কি লিখবো, এই যে ফাংশনটা d স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, এই ফাংশনটা লিখে দেব। তো লিখবো এখানে d স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, এটা হলো আমার কি f অফ d। আর f অফ x এর জায়গায় কি লিখবো, ইজ ইকুয়ালস টু দিয়ে cos 3x আছে, এটা আমার কি f অফ x, লিখবো cos 3x। ঠিক আছে, তারপর আমি কি করব, প্রথমে ব্র্যাকেট সাইডে একটা দাগ দিয়ে তোমরা চেক করতে পারো যে, যেহেতু বলেছিলাম কি ত্রিকোণমিতির টার্ম থাকলে কোনো যেখানে ডি স্কোয়ার থাকবে সেখানে আমি মাইনাস দিয়ে এটাকে বসিয়ে চেক করব। ঠিক আছে, মাইনাস দিয়ে কোফিশিয়েন্টটা আমি ডি স্কোয়ার আছে, তো আমি যদি লিখি -3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু কি লিখবো এখানে -3, তো -3 প্লাস 1, চেক করতে পারি কি -9 আসলো প্লাস 12 প্লাস 1, এখান থেকে ক্যালকুলেট করে পাই। আমি এখান থেকে 0 পাই না, এ থেকে বুঝতে পারলাম যে এটাকে এভাবে ক্যালকুলেট করতে পারবো। ক্যালকুলেট করে দেখলাম যে 0 এখান থেকে আসে না। তাহলে কি করব, যেখানে যেখানে ডি স্কোয়ার আছে সেখানে সেখানে আমি কি করব, এক্স এর কোফিশিয়েন্টকে মাইনাস দিয়ে লিখবো। যেখানে যেখানে ডি স্কোয়ার আছে সেখানে সেখানে আমি এক্স এর কোফিশিয়েন্টকে মাইনাস দিয়ে লিখবো, এটা আমার রুল। ঠিক আছে, তাই আমি কি করব, আগে 1 আছে 1টা রাখলাম, যদি যেখানে 0 আসতো তাহলে আমি এটা প্রথমে ডেরিভেটিভ করতে হতো, ডেরিভেটিভ করবো না কারণ 0 আসেনি তার জন্য। তো আমি কি দেখতে পাচ্ছি এখানে ডি স্কোয়ার আছে, মানে কি বুঝতে পারলাম যে আমার এক্স এর কোফিশিয়েন্ট কত 3 আছে, আমি এটাকে ডি স্কোয়ারের জায়গায় -3 স্কোয়ার লিখতে হবে, ডি স্কোয়ারের জায়গায় কি লিখবো -3 লিখতে হবে, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এবারে -2d, 2 আছে, আমি কি ডি এর মধ্যে কি 3 এর ভ্যালু লিখবো না, একমাত্র ডি স্কোয়ারের মধ্যেই লিখতে পারবো, ডি এর মধ্যে লিখতে পারবো না, এটা আসল কথা মনে রাখবে। হ্যাঁ ঠিক আছে, ইন্টু cos 3x, ক্লিয়ার। তারপর আমি নেক্সট পেজে দেখাচ্ছি। এবার আমি কি করব, কিভাবে ক্যালকুলেট করব। তো 1 এখানে -3 স্কোয়ার আছে, আমি আবার কি বলেছিলাম যে যদি -3 হোল স্কোয়ার থাকতো তাহলে 9 হতো, কিন্তু এখানে কি আছে -3, কিন্তু এখানে আছে -3 স্কোয়ার আছে, মানে কি -9, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, -3 স্কোয়ার আছে, তাহলে এখান থেকে লিখতে হবে যে -9 -2d প্লাস 1। ঠিক আছে,
ইন্টু কস 3x। বুঝতে পারলাম তো এখান থেকে। তারপর দেখতে পাচ্ছি এখানে কি 1/-9 + 1, এটাতে কি লিখতে পারি যে -8 - 2d, এখান থেকে ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, cos 3x করি। এখান থেকে -2 কমন নিয়ে নিই। -2 কমন নিয়ে নিলে কি হবে 8, তো 4 2 যা 8 আমরা জানি, তো 4 আসবে এখানে। তাই মানে যেহেতু কমন নিয়েছে এখানে একটা প্লাস আসবে, আর থাকবে ডি, 2d থেকে 2 তো সরে যাবে, তাই থাকে কি ডি থাকে এখানে, তাহলে কি cos 3x এমন আসে। তাহলে আমি কি করতে পারি এখান থেকে 1/-1/2 আলাদা করে নিতে পারি, আবার এখানে থেকে লিখতে পারি ইনটু দিয়ে আলাদা করে লিখতে পারি, ভেঙে দেবো এখানে, তো ক্যালকুলেট করতে আমার সুবিধা হয় অনেক। ঠিক আছে, cos 3x এমন আসছে। কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ডি স্কোয়ার নেই, এখানে কি আছে শুধু ডি আছে। তাহলে আমি এখানে ডি স্কোয়ার কীভাবে আনবো, এটাই আসল কথা, যে ডি স্কোয়ার আনতে গেলে আমার কি করতে হবে বা ডি স্কোয়ার কীভাবে আনতে পারি। তো -1/2 রাখলাম এখানে। তো আমি যদি এখানে কি আছে 4 + d আছে, এখানে যদি আমি 4 - d যদি করে দিই 4 - d, তাহলে লিখতে পারি তো a² - b² একটা ফর্মুলা আসে না, তো এভাবে করতে পারি। তো 4 - d যেহেতু নিচে এক্সট্রাভাবে লিখেছি, তাহলে উপরে এক্সট্রাভাবে 4 - d লিখতে হবে, তাহলে লিখবো cos 3x। ঠিক আছে, তারপর এখান থেকে -1/2 রাখলাম, তাই কি আছে 4 - d, তাই a + b * a - b এমন আসলো। তো a + b * a - b, তো 4 + d 4 - d, তাহলে লিখতে পারি কি 4² মাইনাস কি লিখবো d², 4² - d² এমন লিখতে পারি, তো cos 3x। তো এবার আমরা কি লিখবো -1/2 এটা লিখবো, হ্যাঁ, আর 4 - d এটাও রাখলাম উপরে। তো 4² কত 16, 4² হলো 16 আমরা জানি। তো 16 - d², আমি কি বলেছিলাম যেখানে যেখানে d² থাকবে সেখানে x এর কোফিশিয়েন্টটাকে মাইনাস দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে x এর কোফিশিয়েন্ট কত 3 আছে দেখতে পাচ্ছি, তো এখানে কি আছে d² আছে, তো এখানে ব্র্যাকেট দিয়ে কি করব 3 লিখলাম, আর স্কোয়ার কার উপর দেবো মাইনাসের উপর না 3 এর উপর স্কোয়ার দেব। ঠিক আছে, তারপর এখানে কি লিখবো cos 3x 1/2 লিখবো, এখানে আছে 4 - d, তারপর কি আছে 16 মাইনাস আর ভিতরে একটা মাইনাস আছে, হয়ে যাবে প্লাস, 3² কি হবে 9 হয়ে যাবে, থাকে কি cos 3x। ঠিক আছে, তারপর এখান থেকে কি পাই -1/2 * 4 - d, আর নিচে কত হয় 25 * cos 3x এমন আসে। তারপর এইটাকে একসাথে করে নিই, 25 * 2 কত হয় 50 - 1 উপরে রাখলাম, হ্যাঁ, আর এটাকে সাইডে নিয়ে যাই যে 4 - d এরপর cos 3x এভাবে নিয়ে গেলাম। এখান থেকে তো দেখতে পাচ্ছি যে ডি নিচে থেকে সরে গেল, কিন্তু উপরে তো ডি আছে, এখানে ডি আছে না, এটাকে কি করব, এটা আসল কথা, যে আমি এটাকে 1/50 এখানে লিখলাম। এবার দেখো এটাকে মাল্টিপ্লাই করে দিই, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় 4 cos 3x মাইনাস এবারে কি হবে d cos 3x এমন আসলো। তারপর কি করব -1/50 এটা রাখলাম, তারপর 4 cos 3x এটা আছে, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম মাইনাস। এবার দেখতে পাচ্ছ আমরা কি জানি যে ডি কে আমরা ডেরিভেটিভ দিয়ে ইন্ডিকেট করতে পারি, ডি কে ডেরিভেটিভ বলে থাকি, ডি কে লিখতে পারি ডি ডিএক্স লিখতে পারি। তো হ্যাঁ, এবার কি লিখবো cos 3x ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এখানে এটাকে ডেরিভেটিভ করে দেবো -1/50 4 cos 3x মাইনাস cos 3x এর ডেরিভেটিভ কি, cos এর ডেরিভেটিভ কি হয়, cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, হ্যাঁ, cos এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, আর যেহেতু এখানে 3 আছে তাহলে আমি লিখব কি -3 sin 3x, এটা হলো আমার
cos 3x এর ফর্মুলা। হ্যাঁ, এখানে x এর সাথে যেটা হবে এটা সামনে আসবে আর কি এটাই। এবার এটা থেকে ক্যালকুলেট করব আমি কি 1/-1/50 আর থাকছে কি 4 cos 3x মাইনাসে মাইনাসে কি প্লাস 3 sin 3x। হ্যাঁ, এটা এখানে কোনো ডি পাচ্ছি আর ডি নেই, আছে নেই, তাহলে এটাকেই আমরা অ্যান্সার হিসাবে লিখতে পারবো। এবার কি লিখবো আমি, therefore pi is equals to লিখবো -1/50 4 cos 3x plus 3 sin 3x। এটা হলো কি আমার পার্টিকুলার ইন্টিগ্রাল বার হয়ে গেল। তারপর লিখবো কি therefore the general solution is, so the solution formula কি y is equals to cf complementary function plus particular integral। এটা হলো আমার ফর্মুলা, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, তো এবার y is equals to cf এর জায়গায় কি লিখবো, cf এর ভ্যালুটা আমার কি আসলো, cf a plus bx e to the power x, এটা হলো আমার cf a plus bx e to the power x। এখানে cf এর জায়গায় লিখবো a plus bx e to the power x প্লাস দেব। এবার pi লিখবো, pi ভ্যালু কি আসলো এখানে -1/50 4 cos 3x plus 3 sin 3x। এবার আমি প্লাস দিয়ে দিলাম, প্লাস না দিয়ে আমি প্লাস মাইনাস তো মাইনাস হয়ে ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে -1/50 4 cos 3x plus 3 sin 3x। ক্লিয়ার? এভাবে আমরা এখান থেকে জেনারেল সলিউশন বার করতে পারি। তাছাড়া আমি আরও কিছু প্রবলেমস স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করতে পারো ঘরে বসে, আর আশা করি সবগুলি প্রবলেম সলভ করতে পারবে। আর কোনো প্রবলেম থাকলে ডিসক্রিপশানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে ইমেল করে জানাতে পারো অথবা কমেন্ট বক্সে রিপ্লাই করতে পারো। থ্যাংক ইউ।